Lo exhibe en la alfombra roja. তুমি কি কখনো এমন মুভি দেখেছো যেখানে মৃত্যুর পরও রহস্য ফুরায় না? আজ আমরা এক ভয়াবহ সত্যর মুখোমুখি হব। একজন মৃত অভিনেত্রী আর 3 জন যুবকের বিকৃত কল্পনার শিকার এক রাত। দ্য কর্পস অফ আন্না ফ্রিডস, এমন গল্প যেটা তোমার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তুমি কি ভেবেছো কখনো একজন মানুষ মারা গেলে সত্যি কি জীবনের গল্প শেষ হয়ে যায়? না, কখনো কখনো মৃত্যুর পরও গল্প শুরু হয়। আজকের এই গল্পে আমরা যাচ্ছি সেই দিকেই, হাসপাতালের নিস্তব্ধ মর্গে, যেখানে এক মৃতদেহ হঠাৎ বাঁচার ছোঁয়া পায়। এই হলো দ্য কর্পস অফ আন্না ফ্রিডস, একটি স্প্যানিশ সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে ভয় শুধু শরীরের সীমাবদ্ধ নয়, বরং মানুষের ভেতরের গহীন অন্ধকারকে জাগিয়ে তোলে। এক সময় স্পেনের ছবি জগতে ছিল একজন বিস্ময়কর অভিনেত্রী, আন্না ফ্রিডস। তার প্রতি জনমানুষের ছিল এক গভীর প্রেম, কিন্তু আজকের এই গল্পে সে আর সেই পরিচিতি নিয়ে কথা বলবে না। এক অপ্রত্যাশিত রাতে যখন সবাই ঘুমিয়েছিল, খবর পৌঁছায় আন্না ফ্রিডস চলে গেছেন। সবকিছু বদলে যায়, কিন্তু এই মৃত্যুর পিছনে লুকিয়ে রয়েছিল এক গভীর হৃদয়স্পর্শী সত্য। হাসপাতালের এক নির্জন মর্গে আন্নার মৃতদেহ এক জায়গায় রাখা ছিল। সেখানে কাজ করত পাও নামের একজন কর্মচারী, যার অস্বাভাবিক আগ্রহ ছিল মৃত্যুর রহস্যে। পাও তার 2 জন চেনা বন্ধু জাভি আর ইভানকে কল করে এনে দেয় আন্নার দেহটা। প্রাথমিক কৌতূহলে শুরু হয় তাদের আগমন, কিন্তু মর্গের শান্ত পরিবেশ যেন অন্য কোনো জগতের দরজা খুলে দেয়। কিছু মুহূর্ত পরই ঘটে এক ভয়াবহ ঘটনা, একটি ঘটনা যা তাদের মধ্যে ন্যায় বিচারের ধারণা থেকে ক্রমশ ভিন্নতর দিকে ঠেলে দেয়। তার চোখ খুলে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়, অথচ সেই মুহূর্তে পুরো ঘরটায় যেন এক গভীর ভয়াবহ নীরবতায় মুখর হয়ে ওঠে। মৃতদেহ দেখতে আসা 3 বন্ধু এখন 2টি পৃথক পথে বিভক্ত হতে শুরু করে। ইভান, যার মধ্যে ছিল এক অদ্ভুত আগ্রহ ও নিপীড়নের ছাপ, চায় আন্নার দেহের ওপর আরও নিষ্ঠুরতার হাত বাড়াতে। অন্যদিকে জাভি ক্রমেই সংজ্ঞায়িত হয়ে ওঠে, তার মনে দাগ কাটে অপরাধ বোধের। সে চায় এই পরিস্থিতি থেকে ফিরে আসতে, নিজেকে মানসিকভাবে মুক্ত করতে। আর পাও, সে যে একজন কর্মচারী, তার মধ্যে এক অদ্ভুত দ্বিধা ছিল। একদিকে সে সন্ত্রস্ত, অন্যদিকে সে নিজেও সেই নিষ্ঠুরতায় লিপ্ত হতে চায়। অন্তরে নিস্তব্ধতা রেখে তাদের বিকৃত কাজ শুরু হয়। হঠাৎ করেই আন্নার মৃতদেহ আচমকাই জীবনের স্পর্শ পায়। চোখ খুলে যায় এক অদ্ভুত নীরব ও ভয়ঙ্কর ভাষায়। এ দৃশ্য দেখে পুরো মর্গে আতঙ্কের ছায়া নেমে আসে। রক্তের মতো গাঢ় চিন্তা ও অপরাধবোধের গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন শুধু ভয় বাহ্যিক নয়, এখন রয়েছে মানুষের অন্ধকার মন ও নৈতিকতাহীনতার এক ভয়াবহ প্রতিচ্ছবি। এই মুভির মূল প্রশ্ন তো শুধু দেহ ও মৃত্যুর নয়, এটি আমাদের মানবিক বিবেককে চ্যালেঞ্জ করে। প্রতিটি চরিত্রের মধ্যে লুকিয়ে আছে এক অদৃশ্য দ্বন্দ্ব, মানবতা বনাম পশুত্ব, নৈতিকতা বনাম নিষ্ঠুরতা। আন্না ফ্রিডসের মৃতদেহ যেন এক চুপিসারে থাকা সাক্ষী, যিনি প্রমাণ করে দেন মৃত্যু মানেই সব শেষ নয়। তার জেগে ওঠা চোখগুলো বলে দেয়, আমি এখানে আছি, আমার জীবনের গল্প এখনো বাকি। এই প্রতীকই আমাদের শেখায়, আমাদের অন্তরের গভীর থেকে উঠে আসে সেই ভয় যা কখনো বন্ধ হয়ে যায় না। মানুষের নিজের দুর্নীতি ও দুর্বলতা যখন ক্ষমতার সুযোগ পায়, তখন সে নিজেকে হারিয়ে যেতে পারে। মুভিটিতে প্রতিটি চরিত্র হয়তো নিজ নিজ মোচড়ের সামনে আরোপিত হয়। কেউ নিজের অপরাধবোধে কষ্ট পায়, কেউ হয়তো কেবল ভয় থেকে মূর্ছায় পড়ে। তবে প্রশ্নটা থেকে যায়, এই অন্ধকারের মধ্যে কি সত্যিকারের হয় মানবতা? কি এই ক্ষুদ্র ঝলক যা মৃত্যুর পরও বিদ্যমান থাকে, নাকি ওই ভয়াবহ প্রকৃতিরই শেষ কথা? শেষ দৃশ্যে যখন হাসপাতালের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে, তখন আন্না ধীরে ধীরে বাইরে বের হয়ে আসে। তার চলাফেরা অচল, যেন ভাঙনের পরেও সে নিজেকে এক নতুন রূপে হাজির করেছে। একটি চুপচাপ কিন্তু দৃঢ় প্রতিশ্রুতির চিহ্ন। তার চোখে আর ভয়ের চিহ্ন নেই, বরং সেখানে আছে এক নীরব বিদ্রোহ। পাও ও জাভি হয়তো বেঁচে থাকে, কিন্তু তাদের মনে গভীর এক ফাঁকা অনুভূতি। ইভান, সে সেই নিষ্ঠুরতার পথে হেঁটে চলে গিয়েছিল, তার পথ আর কখনো ফিরবে না। এই কারণে দ্য কর্পস অফ আন্না ফ্রিডস আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কোনো শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। একটি অধ্যায় যেখানে প্রত্যেকটি চরিত্রকে নিজের নৈতিকতা, মানবতা ও আশ্চর্য ভয়কে প্রশ্ন করতে হয়। কি হয় যখন আমরা সেই ভয়কে আত্মসাৎ করি, যখন আমাদের অন্তরের নিছক অন্ধকার থেকেই কথা বলতে শুরু করে? এই প্রশ্নগুলো হয়তো কখনো উত্তর পাবে না, তবে আমাদের মনে অমিট ছাপ রেখে যায় এই ভয়ঙ্কর সত্যে।
প্রিয় দর্শক, এই চলচ্চিত্র আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে যদি তুমি নিজের নৈতিকতা হারিয়ে ফেলো তাহলে সে ভয় ও অপরাধবোধের রাজ্যে প্রবেশ করে যাবে। তুমি কখনো কাউকে বা কিছুতে অন্ধবিশ্বাস করে চুপ থাকো না, বরং সাক্ষ্য দাও নিজের মানবিকতা ও সম্মানের। আন্না ফ্রিটজ এর এই অবয়ব আমাদের মনে জাগিয়ে দেয় মরণ শুধু দেহের অবসান নয়, এটি হলো এক অন্তর্নিহিত বিদ্রোহ যেখানে ভয় ও মানবতা হাত ধরাধরি করে। তুমি কি মনে করো যদি আমরা সেই ভয়কে নিজের জীবনে আলিঙ্গন করি আমাদের কি সত্যি রক্ষিত রাখার মতো কিছু আছে? কমেন্টে তোমার মতামত জানাও। তুমি কি এই মুভির প্রতিটি মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলেছো? আর যদি তুমি আরও এই জাতীয় নাটকীয় ভয়ঙ্কর মুভি এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে এবারেই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল স্টার লাইফ ইউনিভার্স।